হট আসছে সুশিবালা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ মিনি ব্লগ। প্রথমেই সবাইকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে ছিল ষষ্ঠী, আমি এখানে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। ভেবেছিলাম যে আজকে কোথাও যাব না, ঠাকুর দেখার কোনো রকম প্ল্যান ছিল না, বাট সাডেন একটা প্ল্যান হয়ে গেল। আমি আর প্রত্যুষা এখানে বেরিয়ে গেছিলাম। কোথায় গেছি আর কি ঠাকুর দেখলাম ব্লগটা তোমরা পুরোপুরি দেখলে বুঝতে পারবে। এই বছর আমার কোনো প্ল্যানই ছিল না ঠাকুর দেখতে যাওয়ার, বাট সাডেন একদম একটা প্ল্যান হয়ে যাওয়াতে আমি আর প্রত্যুষা বেরিয়ে গেছিলাম। আজকে ছিল ষষ্ঠী, শাড়ি পরার কোনো প্ল্যান তো ছিল না, কিন্তু বাকি দিনের কোনো প্ল্যান নেই, সেই জন্য ভাবলাম যে আজকে যখন বেরোচ্ছি শাড়িই পরে নিই। আর পুজো আসলে একটু শাড়ির দিকে মনটা একটু বেশিই টানে, তাই না? আমরা এসেছিলাম সল্টলেকের ঠাকুরগুলো দেখতে। সবার ফার্স্টে আমরা এইচ ব্লকের ঠাকুরগুলো কিছু কভার করেছিলাম। বাকি জায়গায় এত বেশি ভিড় হয় যে আমি আরও ডিসাইড করলাম যে সল্টলেকের ঠাকুরগুলোই না হয় কভার করা যাক। ঠাকুরের প্যান্ডেলগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল। আমরা এখন কোন ব্লকে ঠাকুর দেখতে যাচ্ছি সেটার কোনো ইনফরমেশন নেই। আমাদেরকে বলেছে লাস্ট কোনটা দেখলাম এইচ ব্লকে দেখেছি, এখন জানি না কোন ব্লকে যাচ্ছি, বাট যাচ্ছি একটা ঠাকুর দেখতে। ঠাকুর দেখা নিয়ে কথা, ব্লকটা ইম্পর্টেন্ট নয়, ঠাকুরটা ইম্পর্টেন্ট। খুব দূরে না হলে, হ্যাঁ খুব দূরে, মনে তো হচ্ছে অনেকটা দূরেই আছি। কোন ব্লকে কি প্যান্ডেল হয়েছে সেটার থেকে বেশি কিন্তু আমরা ফোকাস করছিলাম ঠাকুর দেখার ওপর। আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছো যে কি পরিমাণে গরম লাগছিল। আমি খোপা করে এসেছিলাম, আমি জানতাম যে গরম লাগবে, বাট স্টিল এত বেশি গরম লাগছিল যে বলার নয়। বাট ঠিক আছে, কিছু করার নেই। প্রত্যেকটা ঠাকুর ভীষণ সুন্দর হয়েছিল, কিন্তু আমার সব থেকে কোন ঠাকুরটা দেখতে ভালো লেগেছে সেটার জন্য কিন্তু ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। কলকাতায় লাস্ট ঠাকুর দেখা আমার 2022-এ, তারপরেরই 2 বছর আমি কলকাতায় ছিলাম না। আর সত্যি কথা বলতে এই বছরও পুজোর সেরকম কোনো প্ল্যান কিন্তু ছিল না একদমই। আমি কি চিপটা ব্যাকআপ করেছি না? যেহেতু আমাদের কোনো রকম প্ল্যান ছিল না বেরোনো, সেহেতু বেরোতে বেরোতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। আমরা মোটামুটি 7টার পরেই আমরা বেরিয়েছিলাম, যার জন্য আমরা ভিড়টাও খুব বেশি পেয়েছি এবং রাস্তায় মোটামুটি জ্যাম পেয়েছি। মোটামুটি একটু দেরি করে বেরোলেও কিন্তু আমরা মোটামুটি 5-6টা মতন কিন্তু ঠাকুর আমরা দেখে নিয়েছিলাম। যদিও সল্টলেকের ঠাকুরগুলো দেখার জন্য খুব বেশি হাঁটতে হয় না, একদম কাছাকাছি থাকে, একটু একটু করে হেঁটে গেলেই কিন্তু মোটামুটি অনেকগুলো ঠাকুরই তাড়াতাড়ি কভার করা যায়। এত হাঁটাহাঁটি আর ঠাকুর দেখার পর আমাদের মোটামুটি হালকা ফুলকা একটু খিদে পেয়ে গেছিলো, তাই দুজনে ডিসাইড করে চলে আসলাম 25 মেইন স্ট্রিট ক্যাফেতে, যেটা লোকেটেড সল্টলেক সেক্টর 1-এ। আমি যদিও আগে এখানে 2-3 বার এসেছি, আর ওদের খাবার দাবার বেশ ভালো, যদিও একটু প্রাইসি খাবার দাবার, বাট কোয়ালিটি ওয়াইজ ওকে। বাঙ্গুর হয়ে ফেরার পথে রাস্তার ধারে এই প্যান্ডেলটা আমাদের চোখে পড়লো। প্যান্ডেলটা ওপেন ছিল, যার জন্য এই ঠাকুরটা আমরা বাইরে থেকে দেখতে পেয়েছিলাম, আর বাইরে থেকে দেখেই আমরা সঙ্গে সঙ্গে ওখানে দাঁড়িয়ে পড়েছি ঠাকুরটা দেখার জন্য। এত সুন্দর করেছে ঠাকুরটা, দেখেই আমার মন জুড়িয়ে গেছিলো। এতগুলো ঠাকুরের মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। পুজোতে সবাই অনেক অনেক আনন্দ করো, পুজোর সবার খুব ভালো কাটুক। আজকের ব্লগের জন্য এইটুকুই, দেখা হবে পরের ব্লগে। টাটা।